এখন বাঘের কাছে যাচ্ছি, বাঘ তো দেখছি আমাদের সাথে মানে রাগ করছে, পা উপরে রেখে তারপর শুয়ে আছে। আর ভিতরে তো অনেক যেহেতু মানুষ আছে, একটু ভিড়, গরম। পশু পাখিগুলো খুব পরিষ্কার এবং ভিতরে ম্যানেজমেন্টগুলো খুব সুন্দর। গরমটাও বেশি, তাও ভালো লাগতেছে, এটা খুব ভালোই কাটছে। ভিতরের পরিবেশ ভালোই লাগছে, অনেক আনন্দ করছি, বাট গরম তো এই কারণে একটু কষ্ট হয়ে গেছে। বাঘ, সিংহ, হাতি, রাজা, বান্দর, বাঘ ঘুমায়। অবশ্যই যে কোনো ঈদের তুলনায় এই ঈদটা হচ্ছে চমৎকার এবং বেস্ট উপভোগ্য। ঈদের পরের দিন তো সবারই তো ঘোরার একটা ইয়া থাকে, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। বানর দেখছি, তোতা দেখছি, জিরাফ দেখছি, গন্ডা দেখছি। অনেক ভালো, ঈদই হচ্ছে সবচেয়ে মজা। আমি আমার বাবা মা ভাই বোনের সাথে এসেছি। আমি চিড়িয়াখানায় এসে অনেক মজা পেলাম, অনেক কিছু, অনেক প্রাণী দেখেছি, বাদর দেখেছি, বক দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। বিগত 8-10 বছর আগে যখন আমরা আসছিলাম তখন এত সুন্দর পরিকল্পনা, এত সুন্দর ডিজাইন ছিল না। এখন পশু পাখিগুলো খুব পরিষ্কার এবং ভিতরে ম্যানেজমেন্টগুলো খুব সুন্দর। বিগত বছরগুলো থেকে আসলে আমাদের এরকমভাবে এখানে আসা হয় না, কারণ হলো রাজনৈতিক বিভিন্ন অস্থিরতার কারণে আমরা আসলে এরকম মানে স্বস্তিতে ঈদ করতে পারিনি। গরমটাও বেশি, তাও ভালো লাগতেছে, এটা খুব ভালোই কাটছে। আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি, বাচ্চা 2জনকে নিয়ে আসছি, সবাইকে নিয়ে খুব ভালোই ঈদ কাটাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন, তাও ভালো লাগতেছে আজকে। আমি আমার বাবার সঙ্গে বাঘ সিংহ অনেক জায়গায় ঘুরছি। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বে গো, ওরে বাবু সরে দাঁড়া। না, আসার পথে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু চিড়িয়াখানার গেটে ঢোকার সামনে ওখানে অনেক ভিড় ছিল যদিও, তারপরেও সবাই মিলে একসাথে আসছি, এটাই অনেক মজার ব্যাপার। আর ভিতরে তো অনেক যেহেতু মানুষ আছে, একটু ভিড়, গরম, কিন্তু সবার সাথে মিলে ঘোরার একটা মজা আছে, এটাতেই আর কি ওই কষ্টটা কাইটা গেছে। আসার পথে তেমন কোনো সমস্যা হয় নাই, বাট গেটে একটু ভিড় ছিল। আর ভিতরের পরিবেশ ভালোই লাগছে, অনেক আনন্দ করছি, বাট গরম তো এই কারণে একটু কষ্ট হয়ে গেছে। বাঘ, সিংহ, হাতি, রাজা, বান্দর, বাঘ ঘুমায়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চিড়িয়াখানায় ঘুরে আমার খুব ভালো লাগছে, সেজন্য আমি চিড়িয়াখানায় ঘুরতে আসি আর অনেক পশু দেখতে আসি। বাঘ এখন রেস্ট নিচ্ছে। এখন বাঘের কাছে যাচ্ছি, বাঘ তো দেখছি আমাদের সাথে মানে রাগ করছে, পা উপরে রেখে তারপর শুয়ে আছে। বাঘটা দেখতে পারলে তো ওদের কাছে আরো ভালো লাগতো, হয়তো মনে হয় বাঘের পিপাসা লাগছে সেই জন্য গরমে দূরে যায় শুয়ে আছে। আগের তুলনার চেয়ে বছর ঈদ সবার চেয়ে ভালো লাগছে। আসলে আমরা তো ঘরে বন্ধ হয়ে থাকি, আসলে ওদের তো দেখারও মানে সময় হয় না, এই জন্য যে আমরা ছুটির ঈদের পরের দিন এসে আমরা অনেক সুন্দর সুন্দর বাঘ, শিয়াল দেখতেছি, অনেক মানুষজন আছে, এগুলা ভালো লাগতেছে। ঈদের পরের দিন এখানে অনেক ভিড়, তাও মানে একটু গরম তো ভালোই। এখানে প্রথমে এসে আমরা হরিণ দেখেছি, তারপর বানর, এখন বাঘ দেখব। ডাকাতি, চুরি, ছিনতাই এগুলার জন্য আমরা চিন্তিত, আমরা ফ্যামিলি নিয়ে বের হইতে পারি না। আমি প্রধান উপদেষ্টার কাছে এটাই বলবো, যেন আইন শৃঙ্খলা বাহিনী আরও তৎপর হয়, আরও ভালোভাবে কাজ করে। আমার কাছে মনে হয়েছে যে বাঘটা ক্লান্ত, এ কারণে বাঘ রাগ করে নাই। বাঘ অতিরিক্ত মানুষ দেখলে বাঘের একটু লাগে, বাঘ ক্লান্ত, বাঘ একপাশে শুয়ে আছে। অবশ্যই যে কোনো ঈদের তুলনায় এই ঈদটা হচ্ছে চমৎকার এবং বেস্ট উপভোগ্য। রাস্তাঘাটেও খুব বেশি ঝামেলা হয়নি, কিন্তু এর আগের ঈদগুলোতে যখন দূর দূরান্ত থেকে ঢাকামুখী মানুষ আসতো, তখন বিভিন্ন সময় ভাড়া, তারপরে হচ্ছে যাত্রী উঠানামা ইত্যাদি নানানভাবে বিভিন্ন হ্যাসেল হইতো। তো সেই সূত্রে দেখা যায় এই গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন ঝামেলা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ঈদের পরের দিন তো সবারই তো ঘোরার একটা ইয়া থাকে, সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে।